আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন, আজকে আমাকে আমার যে একমি কোম্পানি যে বড় ভাইটা রয়েছে, সেই ভাইটা আমাকে আজকে ওষুধ দিয়ে গেল। তো এখানে টোটাল 1500 টাকার ওষুধ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে টোটাল 1500 টাকার ওষুধ। তো এখানে রয়েছে আপনার ভিটামিন ভাইটা অ্যামাইনো ফোর্স। তো এটা হলো একটা ভিটামিন, যেটা আমরা বলি বুস্ট। এবং এখানে বঙ্কোভেট যেটা আছে সেটা হলো ঠান্ডার জন্য। এবং এখানে রয়েছে আরও এই ইরা প্লাস বেট, যেটা অ্যান্টিবায়োটিক, যেটা ঠান্ডার ওষুধের সাথে দিতে হবে। যেটা ঠান্ডার ওষুধ সকালে দিলে সেই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে রাত্রে। এবং এখানে প্যারাভেট যেটা বলে সেই ওষুধটা রয়েছে, যেটা হলো আমাদের কৃমিনাশক যে ওষুধটা, সেটাও এখানে রয়েছে। এবং কি সাথে এখানে আপনার সরি, একটু ঠান্ডার জন্য একটু সমস্যা হয়েছে। এখানে এনজাইম ভেট রয়েছে, সেটাও আপনার আমাদের মুরগির রুচি বৃদ্ধির জন্য। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যা যা রয়েছে সব আপনাদের সামনেই রয়েছে। তো এখানে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আমরা অবশ্যই খাওয়াবো এবং রেজাল্ট ভালো পাবো। আমি এখান থেকে কিছু ওষুধ ব্যবহার করবো এবং কিছু ওষুধ রেখে দিব, কারণ সবগুলো ওষুধ আমার লাগবে না। এখানে কিছু ওষুধ আমার থেকেই যাবে। তো ইনশাল্লাহ আমরা দেখি কি হয়। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর সাথে যে কীভাবে আমি পানিগুলো দিব এবং আজকে কোন ওষুধটা প্রয়োগ করব। তো আজকে আমি এখানে এই ঠান্ডার ব্রঙ্কোভেটটা আমি ব্রঙ্কোভেট ব্যবহার করব, কারণ এটা প্রতি লিটারে আমাকে বলে দিয়েছে প্রতি লিটারে আপনার 1 মিলি করে দিতে হবে, প্রতি 3 লিটারে 1 মিলি। তো এটা খাওয়াবো। এটার সাথে আমি এইখান থেকে যে ইরা ভেট রয়েছে, ইরা প্লাস ভেট রয়েছে, সেটাও আমি খাওয়াবো। তো এখানে আজকে মুরগিকে এই ওষুধটা দেওয়ার কারণ হলো, মুরগির যদি ভিতরে কোনো ঠান্ডা থাকে, কারণ ঠান্ডা গতবার ছিল, আপনারা একজন আমাকে সাজেশন করেছিলেন, ঠান্ডা থাকার কারণে আমি ওষুধ দিয়েছি। তো এবার আমি ওষুধ দিচ্ছি আবার একটু ঠান্ডা। তো তারপরে ছিল আমি ভিটামিন দিব, যাতে করে মুরগিগুলো ভিটামিনগুলো ঠিক মতন পায় এবং পুষ্টি ঠিক মতো পায় এবং খাদ্যগুলো ঠিক মতন খেতে পারে এবং সুস্থ সবল থাকে। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা চেঞ্জ করে ওষুধের পানিটা দিলাম ঠান্ডার। তো এখন মোটামুটি আবার খাচ্ছে। তো কালকে আমি রাত্রে আবারও দেখি কিছু মুরগি ঠান্ডা লেগেছে। তো কিছু মুরগির যে আপনার চেয়াও চেয়াও শব্দটা, সেই শব্দটা আসলে ঠান্ডা থেকে আসতেছিল। তো এটা দেখে আমি ডিসাইড করলাম যে আবারও 2টা দিন ঠান্ডার ওষুধটা খাওয়ানো যাক। কারণ যদি আমি এর আগে ভিটামিন দিই, তাহলে হয়তোবা আবারও ওষুধে কাজটা করবে না এবং মুরগিটার আবারও ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে এই যে আপনারা আগেও দেখেছিলেন, এই মুরগির বাচ্চাটা সুস্থ প্রায় হয়ে গিয়েছিল, আবারও ঠান্ডা লেগে গেছে। তো এখন আমি যেটা চাচ্ছিলাম যে আবারও ঠান্ডার ওষুধটা খাওয়ার পরে যদি মুরগির আবার আগের মতো ভালো হয়ে যায়, তাহলে ঠিক ভিটামিনটা ভালো মতন কাজে লাগবে এবং মুরগিগুলো ভিটামিনগুলো পেলে ঠিকঠাক হয়ে যাবে। তো আজকে শুক্রবার, আজান দিয়ে দিয়েছে, তো নামাজে যাব। তো আপনারা সবাই নামাজ পড়বেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের ফ্যামিলি এবং আদার্স যারা রয়েছে সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। এবং কি আপনারা আপনাদের যাদের আত্মীয় স্বজন আজ বেঁচে নেই, তাদের জন্য দোয়া করবেন। আমিও তাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, তারা যেন বেহেশত নসিব করে এবং বেহেশতবাসী হয়। আল্লাহ যেন তাদের সকল ভুলকে মাফ করে দিয়ে ভালো করে দেয়, ভালো মতন রাখে এবং তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে বেহেশত নসিব করুক, এটাও দোয়া করি আমি। তো আপনারাও দোয়া করবেন এবং বেশি বেশি নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই।
তো এখানে যে মুরগিগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি যে এখন পর্যন্ত কোনো মুরগি মারা যায়নি আরও, তো মোটামুটি ভালো রয়েছে। তো এখন যে পানিটা দিয়েছি সেটার ভিতরে আমি বঙ্কোবেটটা দিয়েছি, যাতে করে আপনার ওষুধটা খেয়ে মুরগির ঠান্ডা থাকলেও যেন কেটে যায় এবং ঠান্ডাটা যেন না থাকে। তো দেখা যাক, আমি বিকালে এরপরে আমি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব, এবং কালকে হয়তো আমি কৃমিনাশকটা দিতে চাই। কালকে আমার 34 দিন হবে, তাহলে আমি কৃমিনাশকটা 35 দিনের মাথায় দিব, এই চিন্তায় আছি। দেখা যাক বাকিটা কি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।